বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি নতুন একটা কনটেন্ট নিয়ে এলাম দেখুন। আমি কিন্তু ঘি বানাবো। কি করে ঘি বানাবো দেখুন। তো আমি বাড়িতে কিন্তু ৫০০ করে দুধ নিই, তার কিছুটা সর। মাখনটা আমি তুলে রেখেছিলাম ফ্রিজে। ডিপ ফ্রিজে রাখিনি, আমি কিন্তু নরমাল ফ্রিজে রেখেছিলাম। এবার এটাকে আমি কিভাবে ঘিটা করবো আপনারা কিন্তু দেখবেন। এই দুধটা কিন্তু আমি এবার এই বোতলটায় ঢেলে নেবো। তো সরটা কিন্তু আমি এই দুধটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তুলে রাখা সরটা। তা নাহলে বোতলে কিন্তু ঢালা যাবে না দেখুন। আমি কিন্তু এটা এবার বোতলে ঢেলে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু এইভাবে বোতলটা ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর কিন্তু আমি এবার নিউনি তুলে নেবো। আমরা কিন্তু নিউনি বলি, আপনাদের কি বলে জানাবেন কমেন্ট করে। আমার কিন্তু নেউনি ওঠা শুরু করে দিয়েছে। এগুলো কিন্তু একটু বেশি করেই ফাটতে হবে, যত বেশি ফাটবেন তত নেউনি উঠবে। এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে। তারপরে আমি কিন্তু ঢেলে দেখাবো এটা, তবুও আমি একটু করছি। আমি আরও একদিন করেছিলাম, কিছুটা তুলে নিয়েছি। আজকেও কিন্তু কিছুটা তুলে রেখে একসঙ্গে আমি কিন্তু ঘিটা করব। দেখুন একবার গুলিয়েছি কতটা বেরিয়েছে। এ দেখুন আমি কিন্তু এর আগের দিনেও একবার করেছিলাম, যেহেতু সময় পাইনি তবুও একবার করলাম। তো আজকে একটু করছি, একই সঙ্গে তুলে রাখছি। তো একই দিনে তো হবে না, আপনারাও কিন্তু 2 দিন 3 দিন 5 দিন যে যেমন পারবেন কিন্তু তুলে রেখে রেখে এইভাবেই কিন্তু করবেন। তো আরও একবার। তো আমি এবার ছোট হাঁড়ি নিয়ে নিয়েছি, এতে কিন্তু আমি এবার ঘিটা বানাবো। তো দেখুন কীভাবে বানাচ্ছি। লেবু পাতা লাগবে কিন্তু আমার যেহেতু অল্প, সেই জন্য আমি অল্প একটা লেবু পাতা দেবো। যদি আপনাদের বাড়িতে লেবু পাতা না থাকে তাহলে কিন্তু পান থাকলেও হবে, পান দিলেও হবে। লেবু পাতাটা কিন্তু হয়ে এলে এবার আমি কিন্তু ইলাচ দেবো। আপনারা চাইলে গোলমরিচও দিতে পারেন। কি সুন্দর কালারটা এসেছে দেখুন। তো অনেকে কিন্তু হলুদ গুঁড়ো একটু সামান্য দিয়ে দেয়, আমি কিন্তু এখানে দিইনি। আপনারা চাইলে দিতে পারেন, আমি কিন্তু দিইনি। আমি এবার কিন্তু ইলাচটা দিয়ে দেবো, একটাই দিয়েছিলাম। আমার কিন্তু এবার হয়ে গেছে, কত সুন্দর সেন্টও উঠে গেছে। আমি এটা এবার নামিয়ে নেবো ফেনা ফেনা। তো দেখুন কত সুন্দর আমার কিন্তু ঘি রেডি। আমি কিন্তু যেমন পরিমাণ দিয়েছিলাম সেরকম পরিমাণে ঘি আমার কত সুন্দর ঘি কিন্তু রেডি। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন। গরুর দুধ দিয়ে অল্প অল্প করে দুধ রেখে দিয়ে ফ্রিজে নিজেরাই বাড়িতে বানাতে পারবেন। তো ফেনাটা কিন্তু হয়েছিল, এবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে, সেই কারণে কিন্তু ফেনাটা নিজে নিজেই সরে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এতে একটু হলুদ গুঁড়ো দিইনি। দেখুন কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।